আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানেন। ও পেশাব করাইলা, আমি এখানে, তুমি কি বোকা নাকি? তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। তুমি বাবা, তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠে ফেরি, গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তোমার আম্মুর সাথে করো, আমি এখান থেকে বন্ধুরা করে আসি। কয় না বাবা, আমিও যাবো। বাবা তাহলে আমি নামবো না। আপনার কি ছেলে? আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি মারছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানেন। পরে ফেরি গাড়ি ঘিরানোর সাথে সাথে গাড়িটা হালকা রানিং হলো। আমি ভাবলাম তাহলে মনে হয় স্টার্ট দিছে, গাড়িটা আগাবে, কিন্তু গাড়ি আস্তে আস্তে চলে যায়। গাড়ি ব্যালেন্স বহু মানুষ আছে তো বাসের ভিতরে। গাড়িতে আমার মেয়ে আসছে ভাই, এখন আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য, যে ফেরি আসতেছে নাকি। আর ওর মধ্যে ফেরি নাম দিচ্ছে গাড়ি, আমার সামনেই পড়ছে ভাই। আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে প্রশ্ন করব যে আমি নিজে ট্রিপল নাইনে কল দিচ্ছি, আমরা যে কয়জনকে পারছি রেস্কিউ করছি, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা যে আমরা 5 বার কল দিলাম ট্রিপল নাইনে, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপর কল রিঙ্গিং হইতেছে কেউ ধরে না। তারপর যখন ধরলো, কানেক্ট করতে 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 এই যে মানুষ আরো কত মারা গেছে, তার কোনো ঠিকানা নাই। তো আমি হঠাৎ করে অনেক কিছুক্ষণ বসে থাকার কারণে, অস্থির লাগার কারণে আমি একটু নিচে নেমে দাঁড়াই। তো আমি নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা এখন হেল্পার চালাইতেছিল নাকি বাসের ড্রাইভার চালাইতেছিল এটা বলতে পারিনি। তো বাস থেকে আনুমানিক 25 থেকে 30 স্পিডে সোজা বরাবর এসে ডিরেক্টলি এসে নদীতে পড়ে গেল। ঈদের সময় পুরো বাসই লোড ছিল, একটা সিটও ফাঁকা ছিল না। আনুমানিক 5-7 জনের মতো আর কি ওরা উঠতে পারছে, বাকিরা উঠতে পারেনি। আর আনুমানিক বাসের মধ্যে 8 থেকে 10 জনের মতো শিশু ছিল, আর পুরুষ মহিলা কয়েকটা লাশ অলরেডি নিয়ে গেল। কেউ জানে না আগামীকাল সে কি পাবে কি পাবে না, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।